বাবা মায়ের যে কত দায়িত্ব, বাবা মা না হলে বোঝা যায় না। আর একা একা সব কিছু করতে হলে সত্যি খুব প্রবলেম হয়ে যায়। তো রেনুর ছেলের অন্নপ্রাশন, তো ও আর ওর হাজব্যান্ড দুজন মিলেই সব কিছু করতে হচ্ছে। তো একা একা খুব প্রবলেম হয়ে যাচ্ছে ওদের। তো যাই হোক, তারপর সব কিছুই ঠিকভাবেই হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। তো এই যে দেখো বন্ধুরা, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। হ্যালো গাইস, গুড ইভিনিং। ছেলেকে নিয়ে আসলাম টিউশন, ছেলেকে টিউশন দিয়ে এখন আমি রেনু যাচ্ছি রেনুর বোনের বাড়ি। তো কিসের জন্য যাওয়া হচ্ছে তোমার বোনের বাড়ি একটু বলে দাও। हम लोग बच्चा का मुंह में भात देंगे, মানে মুখে ভাত, অন্নপ্রাশন হবে, আমার সোনাটা ভাত হবে, অন্নপ্রাশন হবে, যার জন্য ও নিমন্ত্রণ করতে বের হয়েছে। তা আমাকে বললো তুমিও চলো, তো তাই এই যে চলো। আর কাকির বাড়িতে যাবে, রেনুর কাকির বাড়ি এটা। তো এখানে একটু ভুল হয়ে গেল বন্ধুরা, এটা হচ্ছে রেনুর কাকির বাপের বাড়ি। রেনুর আসল বাড়ি মানে বাপের বাড়ি হচ্ছে বিহার, আর শ্বশুর বাড়ি হচ্ছে এই আসাম শ্রীরামপুর। তো যাই হোক, এই বাড়ির থেকে বের হয়ে এখন আবার যাওয়া হচ্ছে রেনুর বোনের বাড়ি। চলো দেখি, ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি করবো, না করতে পারলে নেই। এদিকে বাড়ি? ও হ্যাঁ, যে ওদের ওর বোনের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা, রেনুর আরেকটা কাকির বাপের বাড়িতে ঢুকেছিলাম, যেখানে বসে গল্প হচ্ছিল। তো ওটা ওর আরেকটা কাকির বাপের বাড়ি। তো তারপর আমরা যাচ্ছি এখন ওর বোনের বাড়ি। তো অনেকটাই দূর ছিল ওর বোনের বাড়ি। তো চলো, শর্টকাটভাবে যাচ্ছিল, যার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আমরা এদিকে। তো বলছিল যে শর্টকাটভাবে চলো, তো যাই হোক যাচ্ছিলাম। তো বন্ধুরা, রেনু এই প্রথম ওর ছেলের অন্নপ্রাশন করছে। তো তেমন কিছুই জানে না, ওর হাজব্যান্ডও সেরকমভাবে কিছুই জানে না, আর একা একাই দুজন মিলে সব কিছু করছে। তাই একটু ওদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু আবার সব কিছু ঠিকভাবে হয়ে গেছিলো। তো এটা তো কিছুদিনের আগের। তো যাই হোক, ভালোভাবে মিটেও গেছিলো কাজটা। ওই যে বলে না যে যার কেউ নেই তো ভগবান আছে, তো ভগবান একভাবে না একভাবে সব কিছু মিটিয়েই দেয়, সব কিছু করেই দেয়। তো সেরকমভাবে প্রবলেম হয়নি। তো ওর সঙ্গে তাই বেরিয়ে পড়েছিলাম যে ওরও একটু ভালো লাগবে, একা একা যেহেতু বের হয়েছে ইনভাইট করতে। তো আমাকে বললো, যখন বললাম যে চলো, আমি তো বসেই আছি, তো চলো যাই তোমার সাথে। তো তাই গিয়ে সব বলে এসেছিলাম। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই তোমাদের মতামতটা জানাবে। এই যে দেখো, এখন চলে আসলাম রেনুর বোনের বাড়িতে। এটা হচ্ছে রেনুর বোনের বাড়ি। ভিতরে আমি ভিডিও করিনি তেমনভাবে। मौसी बारी आया है, मौसी घर ना बब्बा, मौसी घर आया, मौसी घर मौसी है, भैया है ना, छोटा भैया। আর দুইটা দিন তারপরে ভাত খাবে সোনাটা, তাই না বাবা? একদম একটা থালি তো ভরাই দিমু ভাত না, খাক গা কত খাবে। আর এই যে এসে সব বাড়িতেই বন্ধুরা চা খাওয়ার কথা বলেছে, কিন্তু আমরা খাইনি। কিন্তু মিষ্টি এগুলো দিয়েছিল, খেয়েছি, ভিডিও করিনি।
তো যাই হোক, এই রেনুর বোনের বাড়িতে ছাড়ছিলই না, তার জন্য চা খেলাম। আর তারপরে এই যে দেখো বেরিয়ে পড়ছি ওদের ঘরের থেকে, এটা ওদের বসার রুম। তো আমরা এই যে বেরিয়ে পড়লাম। अभी चलो खुद के घर, हाँ अभी खुद के घर चलो। আমাদের ঘোরা কমপ্লিট। মানে যাকে যাকে বলার সব বলা হয়ে গেছে আমাদের। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি বলতে টিউশন ছুটি দিয়ে দিয়েছে হয়তো, তো এখন বাড়ি যাচ্ছি। হয়ে গেল ঘোরাঘুরি কমপ্লিট, চলো এবার বাড়ি। না বাবা बोलो चलिए अभी मौसी घर घूमना हो गया हमारा। बोलो अभी घर में जाएंगे, घर में बोलो अभी घर में जाएंगे। এই দেখো আরেক ফ্রেন্ডের বাড়িতে ঢুকছি। আজকেও বেরিয়েছি রেনুর সাথে। দেখো দেখো বকা খাচ্ছে, খুলে নিলেই চুল টানাটানি। এই দেখো অনেক দূর চলে এসেছি আমরা। তো চলো তোমাদেরকে দেখাবো রাম মন্দির। রাম মন্দিরটা ভেঙে দিয়েছে, আমি তো প্রথমে চিনতেই পারিনি। পারছিলাম না, অনেকদিন পর আসলাম। এই রাম মন্দিরের ভিডিও আমি অনেকবার করেছি, তোমরা দেখেছো। ভেঙে দিয়েছে, এই যে ফ্লাইওভার হচ্ছে, এইদিকে চলে এসেছি। বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না বন্ধুরা। আর নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়।